পুলিশে নির্যাতন করছে, লাঠিচার্জ করছে, আমাকেও এখানে দেখেন বাড়ি দিয়েছে। বৈধ দাবি যে আমরা প্রধানমন্ত্রীর সাথে আমাদের জাতীয়করণ দেওয়া হোক, না হয় আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক। নির্বাচনের আগে আমাদের অনেক আশাবাদী দিয়েছে যে আমরা ক্ষমতা গেলে আপনাদের জাতীয়করণ করে দিয়ে হবো, এরকম আশাবাদ আমার দিয়েছে। বর্তমানে 3300 টাকা, ওয়ানলি 3300 টাকা বেতন আমাদেরকে ভাতা দেওয়া হয়। আমরা সচিবালয়ে যেতে চেয়েছিলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু আমাদেরকে পুলিশে নির্যাতন করছে, লাঠিচার্জ করছে, আমাকেও এখানে দেখেন বাড়ি দিয়েছে, আমার পিঠেও বাড়ি লেগেছে, আর আমাদের সাথী ভাই অনেকে 5-7 জন মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা প্রতিবাদ জানাই, আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা সচিবালয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কেন বাধা দেওয়া হলো? আমরা তো কোনো উশৃঙ্খল করি নাই, আমাদের বৈধ দাবি ছিল। আমাদের বিগত সরকারে 2025 সালের 28শে জানুয়ারি আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়ন দাবিতে আমাদের আজকের আন্দোলন। কিন্তু এই আন্দোলন এটা আমাদেরকে করতে দেয় নাই, পুলিশে বারবার আমাদেরকে বাধা দিয়েছে। বৈধ দাবি যে আমরা প্রধানমন্ত্রীর সাথে আমাদের জাতীয়করণ দেওয়া হোক, না হয় আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক। 40 বছরের ঊর্ধ্বে ধরে এই প্রতিবাদ হচ্ছে এবং এটা দাবি আমরা করে যাচ্ছি। সরকার আমাদেরকে এই দিবে সে দিবে তাল বাহানা করে এই এমপিও ফাইল এটা থেকে ওটা থেকে বিভিন্ন জায়গায় এইভাবে এই পন্থর সঙ্গে চলে আসছে। নির্বাচনের আগে আমাদের অনেক আশাবাদী দিয়েছে যে আমরা ক্ষমতা গেলে আপনাদের জাতীয়করণ করে দিয়ে হবো, এরকম আশাবাদ আমার দিয়েছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে এই প্রতিষ্ঠানটা গড়ে গিয়েছিল এবং বেগম খালেদা জিয়াও এই প্রতিষ্ঠানে বাধা দিয়ে গিয়েছিল, কিন্তু ওরা বাস্তবায়ন পূর্ণাঙ্গ করে যেতে পারে নাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বহু নির্যাতিত নিপীড়িত হয়েছি, কিন্তু আমরা কোনো এখানে সুখ পাই নাই। কিন্তু ওই সময় যখন আন্দোলন আমরা করেছি, তখন বিভিন্ন রাজনৈতিক দলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিএনপিও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতা গেলে আমি এই প্রতিষ্ঠানকে অবশ্যই জাতীয়করণ করব। কিন্তু সেটার প্রতিবাদে সরকার কোনো প্রতিবাদ আমাদেরকে জবাব দেয় নাই। যে আহত আমি দেখেছি 5-7 জন গাড়িতে আমরা পাঠিয়ে দিয়েছি, আর আমি সঠিক সংখ্যাটা দিতে পারছি না কয়জন আহত হয়েছে, কিন্তু অনেকে মেডিকেলে চলে গেছে। এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় যারা প্রধান আছেন ওনারা এটা ব্যাখ্যা করে দিবেন কি কর্মসূচি হবে। আমরা রাজপথ ছাড়বো না, এটা একটা ভালো বা মন্দ, সুফল কুফল যে কোনো একটা নিয়ে বাড়িতে মরবো, হয় আমাদের জীবন কাপড়ের কাপড় নিয়ে আসি, আমরা বাঁচবো নাহলে মরবো। 40 বছর, আমি 27 বছর ধরে শিক্ষকতা করি, এই 500 টাকা বেতন ভাতা নিয়ে বর্তমানে 3300 টাকা, ওয়ানলি 3300 টাকা বেতন আমাদেরকে ভাতা দেওয়া হয়। এটা জাতীয়করণ ঘোষণা দিয়েও আমাদের করা হয় না, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। অবশ্যই এটা ধারণা আছে যে মানুষ যখন সর্বশেষ অবস্থান তখন এই কাপড় পরে, আমাদের অবস্থানও একই অবস্থা, আমরা বাঁচা না মরা এই অবস্থায় আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় আন্দোলন করেছি, এই পুলিশের মার খেয়েছি, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছিল, আমাদের প্রাইমারি ন্যায় জাতীয়করণ ঘোষণা দিয়েছিল, আমাদের হাতে একটা প্রজ্ঞাপনও দিয়েছিল। আমরা আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো আমাদের কোনো বাস্তবায়ন নাই। আমাদের 1519টি প্রতিষ্ঠান ভাতাভুক্ত, যেগুলার আপনার এমপির আবেদন নিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত পর্যায়ে 1090টি প্রতিষ্ঠান তারা তালিকা প্রকাশ করছে। এই প্রতিষ্ঠান বাছাইকৃত প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত এমপিও দিবে, আজকে 10 মাস পেরিয়ে গেছে, এমপিও দেওয়ার কোনো অবস্থান নাই, ফাইল আটকে রেখেছে। আমরা বিভিন্ন সময় মানববন্ধন করছি, বিভিন্ন স্মারকলিপি দিয়েছি, সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ সিদ্ধান্ত দেয়নি বা আমাদের কার্যক্রম সামনে আগেই নেয়নি। আমরা কিছুদিন আগে আমরা মানববন্ধন করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেই যে আমরা আমাদের দাবি যদি নামানো হয় আমরা অবস্থান কর্মসূচি করব। আজকে 25 দিন যাবত এখানে পড়ে আছি, 7 দিন যাবত অনশনে আছে। আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়ে গেছে এখানে। আজকে সেই উপলক্ষে আমাদের আজকে বুকা মিছিল ছিল সচিবালয়ের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে, সাক্ষাতের উদ্দেশ্যে। আমরা ওইখানে সুন্দর সুশৃঙ্খলভাবে সচিবালয়ের গেটে যাই। আমাদেরকে বলেও পুলিশের কিছু কর্মকর্তা যে আমাদের টিম সাক্ষাতের জন্য নিয়ে যাবে, পিছন থেকে আবার এই পুলিশ বক্স থেকে 150 পুলিশ একত্রে যে আমাদের উপরে হামলা করে। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা ছিল। আমরা প্রতিদিন এখানে থাকা অবস্থায় সরকারি কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজ খবর না কোনো নেয় না। আমরা আজকে সমস্ত শিক্ষক নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছি। প্রতিমধ্যে পুলিশ বাহিনী আমাদের সেই দাবিটুকু সরকারের সাথে সমঝোতা করে না শুনিয়া আমাদের সমস্ত শিক্ষকদের উপরে লাঠি ফেটা করে আমাদের সেই সমস্ত শিক্ষকদের
শিক্ষকদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রাকে ছিট্টভঙ্গ করে দেওয়া হয়। আমরা ঈদুল আজহার পর্যন্ত এই কর্মসূচিতে ছিলাম। সরকারের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে কোনো দাবি দেওয়া না মেনে নিয়ে আজকে আমরা সরকারের কাছে দাবি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পদযাত্রা করলে সরকার এই সমস্ত পুলিশ বাহিনী দিয়ে আমাদের সমস্ত শিক্ষকদেরকে মারপিট করে আমাদের এই সমস্ত শান্তিপূর্ণ পদযাত্রাকে ছিট্টভঙ্গ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই শিক্ষকগণ আজকে 25 দিন ধরে এই ধুলো বালির ভিতরে না খেয়ে অর্ধাহারে সমস্ত শিক্ষকেরা এই মাটির ভিতরে কুকুরের সাথে শুয়ে আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। পুলিশের লাঠি চার্জে আমি আঘাত পেয়েছি আজকে কিছুক্ষণ আগে। আমার অনেক সাথী ভাই ঢাকা মেডিকেলে চলে গেছে, আর আমার আঘাত করা হয়েছে। আমরা এখানে আছি, আমরা আমরণ অনশন করছি আমাদের জাতীয়করণের কারণে। আমরা জাতীয়করণ চাই, এটা আমাদের পূর্ব ঘোষণা সরকারে দিয়েছিল। পূর্ব ঘোষণা দেওয়ার পরে বাস্তবায়ন করে যাচ্ছে না, বিভিন্ন তালবাহানা চলছে। এই সরকার ক্ষমতার আগে আসার আগে বলেছিল আমাদের জাতীয়ন করে দিবে, কিন্তু তারা বাস্তবায়ন করছে না। বরং আমাদেরকে অতর্কিতভাবে আজকে আমরা সচিবালয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে অতর্কিতভাবে আমরা সুস্থ শৃঙ্খলভাবে যেতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু অতর্কিতভাবে আমাদেরকে লাঠিচার্জ করে বৃষ্টির মতন আমাদেরকে মারপিট বাড়ি দিতে থাকে। তখন আমরা এলোপাতিক হয়ে যাই।